এই যে দেখছেন আমাদের চানা মাসি, আজকে আবার সেই চানা মাসির কাছে চলে এসেছি এই চানা মাসিকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। একটা সময় আপনারা দেখেছিলেন ইনি এতটা খারাপ ছিলেন না, কিন্তু সেই সময় আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ইনি হাঁটতে পারতেন না। তো সেই সময় মালদার এক ভদ্রলোক বিবেক চৌধুরী একটা হুইল চেয়ার ওনাকে দিয়েছিলেন। তো এই মুহূর্তে উনি যেটা বারবার বলছেন যে আমার হুইল চেয়ারটা নিয়ে একা একা যেতে অসুবিধা হয়, তেমন দেখার কেউই নেই। তো ওনার পরিবারের যারা আছেন তারা বলছেন যে নিজে নিজে যেতে পারলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি ওনার জন্য একটা ট্রাইসাইকেল নিয়ে এসেছি, সেই ট্রাইসাইকেলটা ওনাকে দেব। উনি যাতে নিজে নিজে কোথাও যেতে পারে। দেখুন উনি আসছেন, ওনাকে চেরে আনা সম্ভব নয়, এইভাবেই ওনাকে উনি আসেন। তো দেখি আমি ওনার কষ্টটা কিছুটা লাঘব করতে পারি কিনা। যখন লোক আসবে তখন এই সরে যাও বাজাও। কেমন লাগছে? ভালো লাগছে। এই মাসি দীর্ঘ 1 বছর ধরে এই জায়গাটাই তিনি বসেছিলেন। আমরা বুঝতে পারছিলাম ওনার মনের অবস্থা খারাপ হয়ে আসছিল, উনি ভেঙে পড়ছিলেন। বাড়ির অন্যান্য সদস্যদের পক্ষেও ওনাকে অন্যান্য জায়গায় নিয়ে যাওয়ার সম্ভব ছিল না। হ্যাঁ, এখন কি করবা তুমি গাড়িটা নিয়ে? বিটির বাড়ি যাবো, ভাইয়ের বাড়ি যাবো। হ্যাঁ, আর কোথায়? উকাপাড়া আর কুটুম আছে, রতনপুর আছে। আচ্ছা। খুশি তো? হ্যাঁ, আনন্দ। বাবু তো আপনারা দেখলেন এই ভদ্রমহিলা ভীষণ খুশি হয়েছে। আমাদের কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না, গোটা বছর আমরা এই ধরনের কাজ করে থাকি। মাতৃভূমি সেবা সংঘ এই ধরনের মানুষের পাশে আছে, আগামীতেও থাকবে। যদি আপনারা বিভিন্ন সরকারি অফিসার সহ বিভিন্ন মানবিক ব্যক্তি যদি আমাদের সাহায্য করেন, এইভাবে এগিয়ে আসেন, তাহলে নিশ্চিতভাবে আমরা এই মানুষগুলির কষ্টটা অনেকটাই লাঘব করতে পারব। সকলকে মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। ঠিক আছে মাসি, আসি তাহলে, ভালো থাকো। ঠিক আছে।